ডক্টর মনমোহন সিং এর মৃত্যুর পর তার স্মৃতিসৌধ কোথায় হবে সেটা নিয়ে কার্যত একটা জল্পনা তৈরি হয়, কিন্তু অবশেষে কেন্দ্রীয় সরকার সেদিনই জানিয়ে দেয় এখানে স্মৃতিসৌধ করার জন্য নির্ধারিত জায়গা, সেখানেই ডক্টর মনমোহন সিং এর স্মৃতিসৌধ করা হবে। কিন্তু ঠিক সেদিনই প্রণব কন্যা শর্মিষ্ঠা মুখোপাধ্যায়ের একটি পোস্ট সামনে আসে। সেই পোস্টে শর্মিষ্ঠা মুখোপাধ্যায় তিনি দাবি করেন যে কংগ্রেস তার বাবাকে যোগ্য সম্মান দেয়নি, এমনকি তার বাবার জন্য স্মৃতিসৌধ করার যে জায়গা, মূল যে জায়গা, অর্থাৎ যেখানে অন্যান্য কংগ্রেসের তাবড় নেতৃত্ব বা প্রাক্তন প্রধানমন্ত্রীদের স্মৃতিসৌধ করা হয়েছিল, সেই রাজঘাটে তার বাবার স্মৃতিসৌধ করতে কোনো উৎসাহ দেখায়নি কংগ্রেস। স্বাভাবিকভাবে প্রণব কন্যা যে বিতর্ক ডক্টর মনমোহন সিং এর শেষকৃত্যের দিন উস্কে দিয়েছিলেন, তার জবনিকা পতন তিনিই ঘটালেন। অর্থাৎ কোথাও এখানে কেন্দ্রীয় সরকার যে তার বাবাকে যথাযোগ্য সম্মান দিয়েছে, যা কংগ্রেস দেয়নি, সেটাই কি কার্যত বড় করে দেখাতে চায়? বন্দ্যোপাধ্যায়কে স্পেস দিতে, মর্যাদা দিতে, লড়াইয়ের স্পিরিটটাকে স্বীকৃতি দিতে ভুল করেছিল। ভাবতে পারেন বাংলার কেন ভারতবর্ষের মধ্যে এরকম দল প্রতিষ্ঠা যদি কংগ্রেস রাজনীতিতেও দেখেন খুব অপ্রিয় সত্যি। নেতাজি সুভাষচন্দ্র বসুও কিন্তু আলাদা দল নিয়ে তিনি দলীয় রাজনীতিতে সফল হতে পারেননি। তিনি একটা ঐতিহাসিক বিপ্লবী, স্বাধীনতা সংগ্রামী, তিনি নেতাজি, কিন্তু সংসদীয় রাজনীতিতে দল করে ব্যর্থ হয়েছে।